আহা কি আনন্দ আকাশে বাতাসে। হাতে যদি থাকে 2 দিন বা 3 দিনের ছুটি, কোথাও বেড়াতে যেতে ভীষণ মন চাইছে, তাহলে আপনারাও আমার মতন ঘুরে আসতে পারেন হীরক রাজার দেশে, যেখানে দেখতে পাবেন পাহাড়, জঙ্গল, ড্যাম আর তার সাথে সহজ সরল মানুষের গ্রাম্য জীবনযাত্রা। হ্যালো বন্ধুরা, পুরুলিয়া ভ্রমণের সেকেন্ড এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফার্স্ট এপিসোডে তোমাদেরকে দেখিয়েছি গড়পঞ্চকোট পাহাড়ের কোলে এই অসম্ভব সুন্দর রিসর্টটি আমরা বুক করেছি, যেখান থেকে পাহাড়ের গায়ের মেঘ রোদ্দুরের অপূর্ব খেলা তোমাদেরকে মুগ্ধ করবে। আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, লাঞ্চ সেরে এবার বেরিয়ে পড়বো সাইট সিইংয়ে। রিসর্ট থেকে বেরিয়েই কিছু দূর এগোতেই চোখ তৃপ্ত হয়ে গেল। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ, দুদিকে শালপিয়ালির বন, মাঝখান দিয়ে এগিয়ে চলেছি আমরা পঞ্চরত্ন মন্দিরের উদ্দেশ্যে। বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন সাজে ধরা দেয় রূপসী পুরুলিয়া। বর্ষাকালে যেমন তার স্নিগ্ধ সতেজ রূপ, বসন্তকালে রাঙা পলাশের আভায় হয়ে ওঠে রঙিন দীপ্তিময়। 20 মিনিটে আমরা পৌঁছে গিয়েছি পঞ্চরত্ন মন্দির, যার আর এক নাম রাস মন্দির। পঞ্চরত্ন টেরাকোটা নির্মিত রাস মন্দির একদম গড়পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানে প্রচুর মন্দির ছিল এককালে, কিন্তু এখন সবই প্রায় ধ্বংসপ্রাপ্ত। এখানে ছিল গড়ের রাজপ্রাসাদ, বহু এলাকা বিস্তৃত দুর্গ, পরিখা, যার অস্তিত্ব এখন নেই, তবে কিছু ধ্বংসাবশেষ রয়েছে যেগুলো ঘুরে দেখতে পারেন। ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, 1 2 3। জয়চণ্ডী পাহাড়ের সাথে আপামর বাঙালির এক অদ্ভুত ইমোশন জড়িয়ে রয়েছে। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের রচিত হীরক রাজার দেশে শুটিং হয়েছিল এই জয়চণ্ডী পাহাড়েতে। কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে। রাস মন্দির থেকে জয়চণ্ডী পাহাড় পৌঁছতে সময় লাগলো 40 মিনিট, যদিও অনেক আগে গাড়ি পার্ক করতে হয়েছে, বাদবাকি রাস্তা আমাদের হেঁটে এখানে পৌঁছতে হলো। এক্ষেত্রে টোটোতে আসায় সুবিধে, একদম পাহাড়ে ওঠার মুখেই নামাবে। যে গেটটি দেখতে পাচ্ছ, এই গেট থেকে জয়চণ্ডী পাহাড়ে ওঠার সিঁড়ি স্টার্ট হচ্ছে। এখানে লেখা দেখো জয়চণ্ডী মায়ের মন্দির এবং বজরাংবলী মন্দির। প্রায় 500 মতন সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়ে উপরে উঠলে মন্দির দর্শন করা যাবে। এখানে 3টি পাহাড় রয়েছে, জয়চণ্ডী পাহাড়, দক্ষিণাকালী বা কালা পাহাড় এবং যুগঢাল। তবে কেবলমাত্র জয়চণ্ডী পাহাড়েই ওঠার সিঁড়ি রয়েছে। পাহাড় থেকে নিচের ভিউটা জাস্ট দেখুন। এই এখানে ট্রেন যাচ্ছে, সবকিছু খুব ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু এত সুন্দর ভিউ, না উঠলে বোঝাই যাবে না। পুরো গড় সার্কিটটা পাহাড় থেকে সুন্দরভাবে দৃশ্যায়মান। পাহাড়ে উঠতে একটু কষ্ট হলেও সেই কষ্টটা ম্লান হয়ে যাবে যখন আপনারা এই অসাধারণ দৃশ্য দেখতে পাবেন।
ট্রেনে করে ইজিলি জয়চণ্ডী পাহাড় কীভাবে পৌঁছবেন একবার জানিয়ে দিই। আসানসোল স্টেশন থেকে আদ্রাগামী যে কোনো লোকাল ট্রেনে 10 টাকার টিকিটের বিনিময়ে 1 ঘন্টায় আপনারা পৌঁছে যেতে পারেন জয়চণ্ডী পাহাড় জাংশন। জয়চণ্ডী পাহাড় জাংশন থেকে টোটো বা অটো অ্যাভেলেবল, আর ধার্য মূল্য থাকে 20 বা 30 টাকা পার হেড। এরপর আমরা রওনা দিলাম বরন্তি লেকের উদ্দেশ্যে। জয়চণ্ডী পাহাড় থেকে বরন্তি লেক পৌঁছতে সময় লাগলো 40 মিনিট। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।